যারা আগে ডক্স টোকেনটা বিভিন্ন এক্সচেঞ্জে বা ওয়ালেটে উইডো দিয়েছেন তারা কি এই উইডোটা চেঞ্জ করে নতুন করে আপনারা এই উইডোটা বাইন্যান্সে নিতে পারবেন? সেটা আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নতুন আপডেট চলে আসছে, সেটা হচ্ছে আবারও কিন্তু লিস্টিং ডেটটা তারা চেঞ্জ করছে এবং ফাইনাল একটা ডেট কিন্তু তারা দিয়ে দিয়েছে। ওকে, আপনারা প্রত্যেকে জানেন আগে প্রথম লিস্টিং ডেটটা ছিল কিন্তু 20 তারিখে, এরপর চেঞ্জ করে আসছিল কিন্তু 23 তারিখে এবং 23 তারিখ থেকে কিন্তু আবার চেঞ্জ হয়ে 26 তারিখে তারা দিছে। এবং সব এক্সচেঞ্জে কি 26 তারিখে লিস্টিং হবে? যতগুলো এক্সচেঞ্জে লিস্টিং হতে যাচ্ছে এবং আমরা কবে পেমেন্টটা পাবো সব কিছুই ভাই বিস্তারিত দেখিয়ে দিব। তাছাড়া গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমরা আগে যারা উইড্রো করে নিছি, আগে কিন্তু বাইন্যান্সের অপশনটা তারা অ্যাড করে নাই, তো এখন নতুন করে কিন্তু বাইন্যান্সের অপশনটা অ্যাড করছে। তো আমরা কি আগে যারা উইড্রো করছি তারা কি চেঞ্জ করে আবারও বাইন্যান্সে উইড্রো দিতে পারবো? সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাছাড়া বাইন্যান্সে যদি আপনি উইড্রো করেন তাহলে কিন্তু একটা আপনার মানে লাভ আছে, সেটা কি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে একটা বোনাস পাবেন, সেটা হচ্ছে আপনি 20,000 ডক্স টোকেন কিন্তু বোনাস পাবেন। ওকে, তো এই বোনাসটা কারা পাবে এবং এটা কিন্তু ফার্স্ট 5 লক্ষ ইউজার পাবে, এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। তাছাড়া আরও 10,000 করে কিন্তু ডক্স টোকেন পাবেন বাইন্যান্সে যদি উইড্রো দেন। এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে আপনারা বাইন্যান্সে কীভাবে উইড্রো দিবেন, অন্য এক্সচেঞ্জে যদি আপনি আগে থেকে উইড্রো দিয়ে থাকেন ওইটা চেঞ্জ করে এখন বাইন্যান্সে কীভাবে উইড্রো দিবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে সব কিছু এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। ফার্স্টেই আমি আপনাদেরকে দেখাতে চাই এই টোকেনটা যখন গতকাল রাতে হচ্ছে অ্যানাউন্সমেন্ট তারা দিয়েছে এখানে বাইন্যান্সে লিস্টিং করার জন্য। এখানে দেখেন তারা একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু করছিল এবং এখানে দেখেন তারা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে এখানে যদি আপনি ফার্স্ট 5 লক্ষ ইউজারের মধ্যে আপনি বাইন্যান্সে উইড্রো দেন তাহলে হচ্ছে আপনি 20,000 ডক্স করে পাবেন। আপনার কাছে যদি 1-2,000 ডক্স অথবা 4-5,000 ডক্স টোকেন থাকে, আপনি যদি ওইটা সরাসরি বাইন্যান্সে উইড্রো দেন তাহলে কিন্তু আপনি 20,000 ডক্স টোকেন বোনাস পাবেন। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এবং এখানে দেখেন ফার্স্ট মানে 5 লক্ষ কিন্তু এখন পর্যন্ত হয়ে পারেনি। সেটা কেন আমি আপনাদেরকে বলে দিব। অনেকে হচ্ছে বাইন্যান্সের মধ্যে ডিপোজিট করার জন্য অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছেন না, কারণ ডক্সটা ওইখানে শো করতেছে না। তো সেইটা কীভাবে করবেন আমি আপনাদেরকে লাইভে সেটা করে দেখাবো, কোনো ফেরা নেওয়ার দরকার নেই, জাস্ট ভিডিওটা একটা লাইক করে দিবেন কারণ খুবই ইম্পর্টেন্ট কিন্তু আজকের ভিডিওটি। ওকে, এবং দেখেন এখানে কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট 5 লক্ষ ইউজার হচ্ছে আপনার 20,000 করে ডক্স পাবে, আরও কিন্তু 10,000 করে ডক্স পাবেন। সেটা হচ্ছে এখানে দেখেন টোটাল উইড্রো যখন 20 বিলিয়ন টোকেন পর্যন্ত হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু আপনার এখানে আরও 10,000 করে ডক্স আপনি বোনাস পাবেন যদি বাইন্যান্সে আপনি নিতে চান। ওকে, মানে টোটাল একটা মনে করেন যে আপনি এখানে 1 লক্ষ টোকেন উইড্রো করছেন, আরেকজন 1 লক্ষ টোকেন উইড্রো করছে, মানে টোটাল অ্যামাউন্টটা যখন মানে এখানে 22 বিলিয়ন যখন হবে তার আগ মুহূর্ত পর্যন্ত আপনি এখানে হচ্ছে 10,000 করে ডক্স কিন্তু বোনাস পাইতে থাকবেন। ওকে, তো আমি বিষয়টা আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করবো। আর তাছাড়া গুরুত্বপূর্ণ যে আপডেটটা তারা কিন্তু সেটা দিয়েছে, দেখেন আজকে সকালে কিন্তু একটা আপডেট দিয়েছে, সেটা হচ্ছে আপনার এখানে তারা কিন্তু লিস্টিং ডেটটা আবারও চেঞ্জ করছে। এখানে দেখেন তারা স্পষ্ট করে বলে দিয়েছে এখানে কিন্তু 23 আগস্ট কিন্তু উইড্রো মানে লিস্টিং একটা ডেট ছিল, আপনারা প্রত্যেকেই জানেন। তো এটা কিন্তু তারা চেঞ্জ করছে আবারও। এবং দেখেন আমাদেরকে এখানে তারা কিন্তু লাস্ট একটা আপডেট দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের এখানে 26 তারিখে তারা কিন্তু লিস্টিং করবে। আর বাইন্যান্সে আমরা আগেই অ্যানাউন্সমেন্টটা দেখছিলাম যে বাইন্যান্সে কিন্তু 26 তারিখে লিস্টিং ডেটটা ছিল, তো সেইটা অনুযায়ী কিন্তু তারা আবার কিন্তু এখানে পুরো ডেটটাই চেঞ্জ করছে। মানে এখন যতগুলো এক্সচেঞ্জে লিস্টিং হবে সবগুলাই হচ্ছে আপনার 26 তারিখে লিস্টিং হবে, 23 তারিখে লিস্টিং হচ্ছে না এই টোকেনটা। ওকে, তো এবার হচ্ছে আমাদের মেইন যে আপডেটটা, সেটা হচ্ছে দেখেন আমরা আগে অন্যান্য এক্সচেঞ্জে উইড্রো দিয়ে দিয়েছি, অনেকে বাইবিটে, অনেকে টেলিগ্রাম ওয়ালেটে, অনেকে হচ্ছে গেট.io, তারপর হচ্ছে বিটগেট এক্সচেঞ্জে। তো তারা কি এখন আমরা সরাসরি এটা চেঞ্জ করে বাইন্যান্সে উইড্রো দিতে পারবো? সেটা আমি আপনাদেরকে একটু দেখে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আমরা পারবো কিনা। তো এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আসলে আমরা এটাকে মানে চেঞ্জ করতে পারবো কিনা। দেখেন আমাদের এই যে ওয়ালেটটা, এটা কিন্তু আমাদের এই যে 33,000 টোকেন ছিল, যেটা আমরা সরাসরি হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে কিন্তু উইড্রো দিয়েছিলাম, কিন্তু ওই সময় কিন্তু আমাদের তেমন অপশন অ্যাড করা ছিল না। আমাদের ওইখানে শুধুমাত্র বাইবিট ছিল, দেন হচ্ছে OKX এক্সচেঞ্জার ছিল এবং টেলিগ্রাম ওয়ালেট ছিল, যার কারণে আমরা মাল্টিফল্ট যে অ্যাকাউন্টগুলো ছিল সেটা কিন্তু সরাসরি আমরা আর কি টেলিগ্রাম ওয়ালেটে উইড্রো দিয়েছি। তো এখন চাইলে আমরা এটা চেঞ্জও করতে পারবো। সেটা কীভাবে চেঞ্জ করতে পারবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখে দিতেছি এটা কীভাবে চেঞ্জ করা যায়। তো চেঞ্জ করার জন্য হচ্ছে আপনি ফার্স্ট অফ অল এইখানে যে ওয়ালেট অপশন আছে, জাস্ট আপনি এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো এটার মধ্যে যখন ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এবার দেখেন আপনাকে এখানে যেটা করতে হবে, চুজ অ্যানাদার অপশন, জাস্ট আপনাকে এখানে একটা ক্লিক করে দিতে হবে। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি আগের বারের মতো উইড্রো করার জন্য সেম ভাবে আপনি জাস্ট কী করবেন, এই যে এক্সচেঞ্জ আছে জাস্ট এই এক্সচেঞ্জের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন যে এখানে কন্টিনিউ বাটন আছে, এই কন্টিনিউ বাটনের মধ্যে একটা ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আপলো দেখতে পাবেন যে আপনার এই যে 20,000 ডক্স দেখা যাচ্ছে, এটা কিন্তু আপনি বোনাস পাবেন। জাস্ট এই বাইন্যান্সটা সিলেক্ট করবেন, করার পর এখানে সেন্ড হিয়ার আছে, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার ইয়েস লেখা আছে, জাস্ট ইয়েস আই হ্যাভ ইট, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বাইন্যান্স থেকে এখানে হচ্ছে আপনার ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে এবং মেমোটা দিতে হবে, কোনো ইউআইডি কিন্তু আপনার এখানে প্রয়োজন পড়বে না। আপনি সেটা কীভাবে দিবেন আমি একটু আপনাদেরকে সেটা দেখাচ্ছি যে এটা কীভাবে দিতে পারবো আমরা। ওকে, এটা দেওয়ার জন্য আপনি সরাসরি বাইন্যান্সে চলে আসবেন, আসার পর উপরে এখানে দেখতে পাবেন যে ডিপোজিট আছে, ডিপোজিটের মধ্যে আসার পর উপরে আপনি কী করবেন, এখানে হচ্ছে ডক্স লিখে সার্চ করবেন। তো এটা ডক্স লিখে যখনই সার্চ করবেন তখন দেখতে পাবেন যে আপনার এখানে উপরে ডক্সটা চলে আসছে। আগে হচ্ছে রাতের দিকে যখন দেখছিলাম, রাতের দিকে এই ডক্স টোকেন অ্যাড করছিল না, এখন কিন্তু অ্যাড করে দিয়েছে, আপনারা এখন সরাসরি দেখতে পারবেন। এরপর যে টোল কয়েন আছে নিচে, টোল কয়েনে ক্লিক করবেন, তো এখানে ওকেতে ক্লিক করবেন। অ্যাড্রেসটা ফার্স্ট আপনি এখান থেকে কপি করবেন। ওকে, তো অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর অ্যাড্রেসের জায়গায় হচ্ছে আমরা অ্যাড্রেসটা দিব। অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর নিচে আপনি দেখতে পাবেন এখানে একটা মেমো আছে, এই যে দেখতে পাচ্ছেন একটা মেমো আছে, এখানে একটা সংখ্যার মেমো আছে, আপনি এটা কপি করবেন। ওকে, এটা কপি করে দেওয়ার পর আপনি এই মেমোর জায়গায় আপনি এটা বসিয়ে দিবেন।
তো এটা এখান থেকে জাস্ট আমরা বসে দিব, দেওয়ার পর এখানে সেন্ড বাটন আছে, সেন্ড বাটনে ক্লিক করে দিব। তো এরপর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, দেখতে পাবেন আপনার অ্যাড্রেস, তারপর মেমো, এরপর হচ্ছে এখানে আপনার কেওয়াইসি থাকা লাগবে অবশ্যই বাইন্যান্সে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো আমরা কি করব, এখানে দেখতে পাবেন আই কনফার্ম, এখানে একটা ক্লিক করে দিব। এখানে যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ডিপোজিট ইন প্রসেস, জাস্ট এখানে আমরা একটা ক্লিক করে দিব। এবার একটু লক্ষ্য করেন আপনি, আমাদের এখানে প্রথমে আপনি যদি একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আমাদের ওয়ালেট ছিল, এই ওয়ালেটটা চেঞ্জ হয়ে কিন্তু বর্তমানে বাইন্যান্সে চলে আসছে। মানে কি আমাদের উইডোটা কিন্তু সরাসরি চেঞ্জ করে আমরা বাইন্যান্সে নিয়ে নিছি, বুঝতে পারছেন? তো আপনাদের যাদের এরকম আছে, মানে আগে থেকে আপনারা ভুলভাল উইডো দিয়ে ফেলছেন, অথবা আগে তো আমাদের এটা অ্যাড ছিল না, বাইন্যান্স তো আগে অ্যাড ছিল না, তো আমরা কি করব, এখন সরাসরি আমরা এটাকে বাইন্যান্সে উইডো দিয়ে দিব। আর বাইন্যান্সে উইডো দিলে কিন্তু আপনি বোনাস পাচ্ছেন, আমি আবার বলতেছি, বাইন্যান্সে উইডো দিলে কিন্তু আপনি 20,000 ডক্স কয়েন অথবা 10,000 ডক্স কয়েন আপনি বোনাস পাচ্ছেন। যদি ফার্স্ট 5 লক্ষ ইউজারের মধ্যে আপনি ডিপোজিট করতে পারেন, তাহলে হচ্ছে আপনি 20,000 ডক্স টোকেন আপনি উইডো করতে পারবেন। আপনার যদি এখানে 1,000 ডক্স টোকেন থাকে বা 2,000 ডক্স টোকেন থাকে, তবু কিন্তু 20,000 ডক্স টোকেন আপনি বোনাস পাচ্ছেন। তাহলে বোঝেন আপনার কি একটা প্রফিট হচ্ছে। ওকে, আর একটা বিষয় দেখেন, আপনারা মানে মাল্টিপল অ্যাকাউন্টগুলো থেকে একটা বাইন্যান্স অ্যাকাউন্টে উইডো দিবেন না, তাহলে কিন্তু আপনার ঝামেলা হতে পারে। এখানে কিন্তু অনেকগুলো অপশন তারা কিন্তু অ্যাড করেছে বর্তমানে উইডো করার জন্য। আমি একটু আপনাদেরকে আবার দেখাই, এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন অনেকগুলো এক্সচেঞ্জার অ্যাড করা আছে। ওকে এক্সটা বাদই দিলাম, বাইন্যান্স আছে, বাইবিট আছে, বিটগেট আছে, গেটোটাই আছে, প্রত্যেকটাই কিন্তু আমাদের হয়তো কেওয়াইসি করা আছে। মাল্টিপল যেগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্রত্যেকটা আলাদা আলাদা এক্সচেঞ্জে উইডো দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার বাইন্যান্সের মাল্টিপল অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, অনেকের এমনই আছে যে বাইন্যান্সে অনেকগুলো কেওয়াইসি ভেরিফাইড করা মাল্টিপল অ্যাকাউন্ট আছে, তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনি উইডো দিতে পারবেন। তবে একটা এক্সচেঞ্জের একটা বাইন্যান্সের মধ্যে আপনি 2টা অ্যাকাউন্টে একটা বাইন্যান্সের মধ্যে উইডো দিবেন না, তাহলে কিন্তু ঝামেলা হবে, যেটা আমি আরো আগের ভিডিওতে কিন্তু বলছি। ওকে, আর আপনি যদি বাইন্যান্সের অ্যানাউন্সমেন্টটা দেখেন, তাহলে আপনি এখানে সবকিছু বুঝতে পারবেন। এখানে কিন্তু বাইন্যান্সের যে লিস্টিং ডেটা, সেটা কিন্তু তারা আগে থেকে কিন্তু 26 তারিখে বলছিল। আমি কিন্তু এখানে যদি আপনাদেরকে দেখে দেখেন লিস্টিং যেটা, সেটা কিন্তু তারা আগে থেকে কিন্তু 26 তারিখ বলছিল। এখানে দেখেন এই যে 26 তারিখ কিন্তু দেওয়া আছে। তারা হচ্ছে ওই কমিউনিটি মানে ডক্স কমিউনিটি আগেই বলছিল হচ্ছে আপনার 23 তারিখে, যখন হচ্ছে বাইন্যান্স লিস্টিং হওয়ার একটা ডেট ফিক্স হলো, তখন কিন্তু এই ডেটটা আবার চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? আর এখানে যেহেতু আপনাদের মানে একটা চেঞ্জ করার উইডো চেঞ্জ করার একটা অপশন দিয়েছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু সবার জন্য ভালো বিষয় আমি বলে মনে করি। তো যেহেতু একসাথে সবগুলো এক্সচেঞ্জে লিস্টিং হবে, এবার অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা যে এই যে গতকালকে একটা আপডেট দেখছিলাম আমরা বাইবিট ইসের মধ্যে, টেলিগ্রামের মধ্যে, যে বাইবিটের মধ্যে, আমি একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এখানে হচ্ছে বাইবিটে গতকালকে তারা একটা আপডেট দিয়েছিল এবং তারা বলছিল যে আপনার এই যে ডক্স টোকেনটা লিস্টিং হবে 23 তারিখে, তারা কিন্তু আরেকটা আপডেট দিয়েছিল। এখানে কোথায় গেল আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে 23 তারিখে আগস্টে 23 তারিখে এটা কিন্তু আবারও চেঞ্জ হয়েছে, বুঝতে পারছেন? এখন কিন্তু 23 তারিখ নাই, এখন কিন্তু সব এক্সচেঞ্জে আবার চেঞ্জ হয়েছে। এখন মূল যেটা সেটাই হচ্ছে আপনার এই সবগুলো এক্সচেঞ্জে কিন্তু এখন আবারও ডেটটা চেঞ্জ করে দিবে। এখন হচ্ছে আপনার 26 তারিখে সবগুলো এক্সচেঞ্জে লিস্টিং করবে। আগে হচ্ছে বাইবিটে লিস্টিং করবে বা অন্যান্য এক্সচেঞ্জে লিস্টিং করবে, পরে বাইন্যান্সে লিস্টিং করবে, বিষয়টা কিন্তু এমন না। সবগুলো এক্সচেঞ্জে একসাথে লিস্টিং করা হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসটাও কিন্তু ভালো থাকবে। এবার হাজার প্রাইস কেমন হতে পারে, যেহেতু আমি আপনাদেরকে আগেই একটা ভিডিওতে বলছিলাম, যদি আপনার বাইন্যান্সে লিস্টিং হয়, তাহলে কিন্তু প্রাইসের আকাশ পাতাল একটা ডিফারেন্স চলে আসবে। আমি আপনাদেরকে একটু একটা প্রাইস দিয়ে দিতেছি, এইটার মধ্যে হয়তো আপনার প্রাইসটা পেয়ে যাবেন, কারণ নট কয়েনের টোটাল সাপ্লাই ছিল কিন্তু 102 বিলিয়ন, আর এখানে মানে ডক্সের মধ্যে টোটাল সাপ্লাই আছে 550 বিলিয়ন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে প্রাইস প্রেডিকশনের যদি আমি আসি, সেক্ষেত্রে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন নট কয়েনটা আপনার লিস্টিং হয়েছিল, তখন আপনার প্রাইসটা কেমন ছিল আমি আপনাকে সেটা একটু দেখাচ্ছি। আপনার যখন নট কয়েনটা লিস্টিং হয়েছিল, তখন প্রাইসটা ছিল হচ্ছে আপনার 0.013 সেন্ট করে। ওকে, যখন লিস্টিং হয়েছিল তখন আর কি এরকম চলতেছিল, আর একটু বেশি হয়েছিল, বাট এরকমটা এসে কিন্তু আটকে গেছিল আর কি, বুঝতে পারছেন? তো এখন এটা যেহেতু আপনার নট কয়েনের কথা বলেছি, নট কয়েনের কিন্তু আপনার টোটাল সাপ্লাই কম ছিল, 102 বিলিয়ন ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ডক্সে কিন্তু আপনার 550 বিলিয়ন, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি। তো আমরা এখানে কত ধরতে পারি, তো আমাদের এখানে ধরতে পারি হচ্ছে 0.005, বুঝতে পারছেন? 0.005 এটা ধরতে পারি। এটা থেকে সর্বোচ্চ 1 সেন্ট আপনার যাবে না, 1 সেন্ট কখনোই যাবে না, কারণ এখানে টোটাল সাপ্লাই বেশি। তবে যাইতে পারে লিস্টিংয়ের যখন প্রথম হবে ঠিক ওই সময় যাইতে পারে, আবার ডাউন করবে। কিন্তু আপনার দেখা যাচ্ছে এখানে আপনার থাকবে হচ্ছে 0.201 থেকে 5, অথবা এখানে টোটাল হচ্ছে 0.209 এরকম থাকতে পারে। 209ও থাকবে না, আপনার 205 এরকম একটা কিছু থাকবে। এখন আপনার কত টোকেন আছে সেটা দিয়ে আপনি 0.205 দিয়ে হিসাব করবেন, এবং আপনার কত ডলার আসে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর নিচে। আপনি হিসাব করবেন, যেহেতু আমরা সবগুলোই বাদ দিলাম, আমরা 205 ধরলাম, 201ও ধরলাম না, 209ও ধরলাম না, আমরা 205 ধরলাম। ওকে, এটা ধরলে আপনার একটা টোটাল একটা আইডিয়া পাবেন যে আপনার কত ডলার ইনকাম হতে যাচ্ছে। যেহেতু বাইন্যান্স লিস্টিং হতে যাচ্ছে, প্রথমে এরকম একটা প্রাইস আপনি পাবেন, 205 এরকমটা পাবেন। যেহেতু আপনার এখানে টোটাল সাপ্লাইটা একটু বেশি, সেক্ষেত্রে আপনার পরে হয়তো একটু প্রাইসটা কমে যেতে পারে, পরে কিন্তু আপনার এখানে 201ও চলে আসতে পারে, 201ও চলে আসতে পারে পরবর্তীতে। কিন্তু যখন লিস্টিং হবে তখন 205 এর মধ্যে আপনার থাকবে, এরকম একটা প্রাইস প্রেডিকশন আপনার থাকতে পারে। এবং আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট জানাবেন, যে কমেন্টে জানাবেন আপনার কত প্রাইস লিস্টিং হতে পারে, সেরকম একটা প্রাইস আপনি অবশ্যই জানাবেন, এবং আপনার এটা ক্যালকুলেট করে জানাবেন যে আপনার কত ডলার হচ্ছে আপনার ইনকাম হচ্ছে। আর প্রত্যেকটা আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কারণ এখানে দেখেন সবগুলো আপডেট কিন্তু সবার আগে দেওয়া হয়। আমরা কিন্তু এই আপডেটগুলো গতকাল রাতেই দিয়ে